দেশের বাজারে দাম আবার বেড়ে 22 ক্যারেট স্বর্ণের ভরি এখন 1,18,460 টাকা। এটি ইতিহাসের সর্বোচ্চ এবং বিশ্ব বাজারেও অবস্থাটা এমনই। আউন্সের দাম ছাড়িয়েছে $2,400। কেন এমন পাগলা ঘোড়া দাবড়াচ্ছে স্বর্ণের বাজারে তা আমরা শুনবো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের ট্রেজারার উত্তম বণিকের কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। স্বর্ণের ভরি যেটি বলছিলাম 1,18,000 টাকা, এই বছরের শুরুতেও কি ভাবতে পেরেছিলেন যে স্বর্ণের দাম এত হবে? কেন এমন দাম বাড়লো এবং দাম কি আরো বাড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। স্বর্ণের দাম অ্যাকচুয়ালি কেন বাড়ছে আমরা এরকম জানিনি, তবে বিশ্ব অর্থনীতিতে একটা অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আমাদের যেটা ধারণা এইসব কারণেই বেড়ে যাচ্ছে স্বর্ণের দাম। তারপরে ডলারের প্রতি মানুষের একটু অনাস্থা চলে এসছে, যার জন্য গোল্ডের উপর মানুষের আস্থাটা বেশি, যে গোল্ড কিনে রাখলে ডলারের প্রাইস যদি বাড়ে তাও গোল্ডের প্রাইস ঠিক থাকবে, আর গোল্ডের প্রাইস যেভাবে বেড়ে যাচ্ছে তাতে সেদিকে দুই দিক ব্যালেন্স করার জন্য এখন লোকে ডলারের চেয়ে বেশি বিভিন্ন দেশে ব্যাংকগুলো এখন গোল্ড কেনার প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। আমাদের যেটা ধারণা সেটা এই কারণেই স্বর্ণ বৃদ্ধির এই কারণ। গত 2 মাসের চিত্র যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, স্বর্ণের বাজারে ব্যবসা এখন কেমন হচ্ছে, মানে এর আগে কিংবা গত বছরের এই সময়টার তুলনায়? দেখেন, স্বর্ণের দাম বৃদ্ধির কারণে আমাদের যে ক্রেতারা, তারা তো আপনি জানেন যে আমাদের দেশের যে ক্রেতারা তারা কিন্তু এখন শখে খুব একটা গোল্ড কিনতে পারে না। বিয়ে শাদিতে যাদের প্রয়োজন খুব, তারাই একটু কিনছে গোল্ড। সেই ক্ষেত্রে আমি বলবো যে কোয়ান্টিটি যদি বলেন সেটা অনেক কমে গেছে। 2 দিন আগের এক বিমান যাত্রীর পোশাক পুড়িয়ে পাওয়া গিয়েছে কয়েক কেজি স্বর্ণ। তার মানে কি চোরা চালানো সমানতালেই চলছে, বা চোরাচালান বেড়েছে? কি যদি এমনটি হয়ে থাকে সেটি পেছনে কারণ কি? দেখেন, স্বর্ণের বাজারে যারা চোরাচালান কেন বাড়ছে, যদি দেশের মধ্যে আমাদের দেশে যদি স্বর্ণের ট্যাক্সটা আগে ছিল 2,000 টাকা, এখন হয়েছে 4,000 টাকা, তো খুব বেশি ডিফারেন্স যত বাড়বে তখন মানুষ এই রিস্কটা বেশি নেবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় যে আমাদের দেশে একটা রিফাইনারি হওয়ার কথা আছে, যদি সেটা হয়ে যায় তাহলে এই ধরনের প্রবণতা অনেক কমবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে স্বর্ণের বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি জানিয়ে দিচ্ছিলেন। দর্শক, বাজুসের ট্রেজারার উত্তম বণিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।